আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীরা সাধারণত বৈশ্বিক সংকটের সময় মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন, ফলে স্বর্ণের দাম দ্রুত বেড়ে যায়। কিন্তু এবারের চিত্র ভিন্ন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চললেও এবার স্বর্ণের দাম বৃদ্ধির চিত্র দেখা যাচ্ছে না, পরিবর্তে দাম কমেছে। জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $৫,৩০৩। শুক্রবার এটি নেমে আসে $৪,২৩৫। বিদেশি সংবাদ মাধ্যমগুলো বলছে, বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে মুদ্রাস্ফীতির কারণে। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো হয়তো সুদের হার কমাবে না, উল্টো দাম নিয়ন্ত্রণ রাখতে তারা সুদের হার আরও বাড়িয়ে দিতে পারে। এতে করে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীরা খুব বেশি আগ্রহ হারাচ্ছেন। বর্তমানে এই মুদ্রাস্ফীতির বড় একটি কারণ হল হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার প্রতিবাদে যুদ্ধের শুরু থেকেই হরমুজ অবরোধ করে রেখেছে ইরান। এতে করে গ্যাস ও তেলের সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে, যার প্রভাবে বেড়েছে মুদ্রাস্ফীতি। যুক্তরাষ্ট্রে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এছাড়া দেশটির চাকরির বাজারও থমকে আছে, ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদ হার কমাবে এমন সম্ভাবনা খুবই কম। এদিকে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ মুদ্রাস্ফীতি মোকাবেলার একটি হাতিয়ার হিসেবে কাজ করলেও উচ্চ সুদের হার সাধারণত এই মূল্যবান ধাতুর উপর নেতিবাচক প্রভাব ফেলে। স্বর্ণ থেকে মুনাফা করতে হলে কেবল এর বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার উপরই নির্ভর করতে হয়।